আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন? আপনাদের ফাতেমা আপু একদম ভোর ভোর উঠে গেছে। 5:30টার মানে দিকে নামাজ টামাজ পড়ে চারিদিকে যেহেতু সব বদ্ধ থাকা হয়, মানে আটকানো থাকা হয়, সব জানালা দরজা খুলে দিলাম, দিয়ে আমার এই যে ডিউটি, সেই রান্নার রুমে চলে আসলাম। তো রান্নার রুমে এসে আমি থালা বাসনগুলো আগে মেজে নিচ্ছি, আর বাদ বাকি কাজগুলো করে নেব। তা এই যে আমার সকাল থেকে শুরু হলো ডিউটি। এই ডিউটি একদম রাতের 12টা অবধি চলবে, ঘুমানোর আগ পর্যন্ত। তো যাই হোক, এখানে যেহেতু আমি যখন ভিডিওটা সামনে থেকে নিচ্ছিলাম, তখন অনেক বেশি আলো এসে পড়তেছিল, আর মানে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, কারণ রান্নার রুমের লাইটিংটার ব্যবস্থা এত আমার মুখে এসে পড়তেছিল, যার জন্যে একদম আফসা আফসা লাগতেছিল, খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। যাই হোক, আমার যেটা কাজ সেটা তো করতেই হবে। আমি এদিকে খুদ ভাজি করব, যার জন্য চাউলটা বের করে নিচ্ছি। আর এই খুদগুলো আমার আম্মু দিয়ে গেছে আমাকে, তো ভাবলাম যে খুদটাই ভাজি করে নিই, কারণ খুদ ভাজিটা আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে, আর এই পছন্দ করার কারণেই আমি আজকের জন্য খুদ ভাজিটাই করে নিচ্ছি। আর যখন আমি ভয়েস ওভার দিতে যাই, জানি না কেন জানি আমার একদম দমটক বন্ধ হয়ে আসে। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজগুলো করি। যে বটি নিছি না, আপনাদের ফাতেমা আপু দেখেন এইভাবেই পেঁয়াজ মরিচ যত ধরনের সবজি কাটাকাটি আছে এইভাবে দাঁড়িয়ে কাটাকাটি করে। তো যাই হোক, আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই বলবেন। আর এখানে যে আমি খুদ ভাজি করার জন্য সব কিছু একদম ভেজে নিচ্ছি, দেন দিয়ে দেবো। আর একটা রান্না এই রান্নাটাই সবচেয়ে সহজ রান্না, যে একদম পেঁয়াজমরিচ আর জিরা তেজপাতা দিয়ে ভেজে চাউলটাকে ভেজে পানি দিলেই, হলুদ লবণ দিলেই হয়ে গেল। খুব একটা প্যারা লাগে না, আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। আর এই বগুড়াতে আমি দেখেছি যে খুদের ভাত রান্না করে, এবং বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে ভাতটাকে যেমন আমরা মাখিয়ে খাই না, হলুদ রসুন পেঁয়াজ মরিচ ভেজে, এটাও কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার প্রথম বাড়িওয়ালা খাওয়াইছে, তো ভাবছি ওভাবে আমি একদিন খাবো। আর আমাদের দেশে আবার এরকম খুদ বিরিয়ানি করে, এটাও মজা। তো এই বগুড়াতে যেমন মাখায় খায়, খুদের ভাত রান্না করে সেটা আবার রসুন পেঁয়াজ দিয়ে মাখিয়ে খায়, ওটাও অনেক বেশি মজা। তো আপনারা কোন এলাকায় কেমন করে খান অবশ্যই বলবেন। আমরা কিন্তু সিরাজগঞ্জ বা সিরাজগঞ্জের মানুষ এভাবেই খায়। তো বগুড়ার মানুষ আবার মাখায় খায়, আর অন্যান্য ডিস্ট্রিক্টে কেমন করে খায় জানি না। তো যাই হোক, আমার কাছে অনেক মজাই লাগে। আর এই খুদ বিরিয়ানিটা আমার কাছে, বিশেষ করে আমার দুই মেয়েরই অনেক বেশি পছন্দ, আপনাদের ভাইয়ারও অনেক বেশি পছন্দ। আর সকালবেলার নাস্তা হিসেবে শর্টকাট, খুব দ্রুত হয়ে যায়, খুব ঝামেলা মুক্ত, ভালো লাগে আর কি। এইভাবে আমি প্রতিনিয়ত রান্না টান্না করি। জাস্ট আমার রান্নাটা মাশাআল্লাহ ডান, অনেক ঝরঝরা সুন্দর হয়েছে, আর খেতে অনেক সুস্বাদু। যাই হোক, এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আমি বলতেছি, আম্মু তোমার তো আজকে মাসিক পরীক্ষা আছে, তোমার তো প্রিপারেশান কেমন? আলহামদুলিল্লাহ, আমি বাসায় তো সব কিছু শিখাইছি, তারপরেও দেখা যায় বাচ্চারা বানানে দুই একটা ভুল করে আসে, আর ছোটো বয়স ভুল করবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি ওকে বলতেছি তুমি ফ্রেশ হও, ব্রাশ করো, তারপরে তোমাকে নিয়ে মাদ্রাসায় যাব। আজকে দেখেন আমার মেয়েটার আবার মতিভ্রম হয়েছে, সে কোনোভাবেই বলছে খুদ বিরিয়ানি করছে, সে আর খাবে না। অন্য দিন কিন্তু সুন্দর খায়। তো বিশেষ করে সেই দিন এক মুঠো ওকে খাওয়াতে পারি নাই, একদম না খাওয়া মুখে আমি নিয়ে গেছি ওকে পরীক্ষা দেওয়াতে। বলছে তাহলে একটা কলা খাও, একটু বাসি পেটে আনারস খাও, আনারস খেলে অবশ্যই কৃমি তোমার ভালো হয়ে যাবে। তো আমি আনারস কেটে দিলাম, ওর বাবা 2-1 স্লাইস ওকে খাইয়ে দিছে। তারপরে ওকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে চলে গেলাম। এই যে মাশাআল্লাহ, আমার মেয়েটাকে সবাই দেখে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওকে ভালোভাবে পড়ালেখার সুযোগ করে দেয়, ব্রেন বুদ্ধি বৃদ্ধি করে দেয়। তা আমি ওকে নিয়ে যাচ্ছিলাম, আর আমার পিস পিস হাঁটতেছিল। তা আমার প্রতিদিনের যে ডিউটিটা, সেই ডিউটিটাকে পালন করতেছি। তো আমার বাচ্চা আমার হাত ধরে ধরে আমার পাশে পাশে হাঁটে, আর যত কথা আছে ওর যে এত বেশি কিউরিসিটি, রাস্তায় গেলেই এটা কি, এটা কেন হলো, ওটা কি হলো, প্রশ্ন করতে করতে আমাকে অস্থির করে দাও। আর জানার এত বেশি আগ্রহ, কার কার বাচ্চার এমন হয় বলেন তো? আমি তো মাঝে মাঝে অনেক বেশি বিরক্ত হয়ে যাই। আমি বলছি চুপ থাকো তো, তুমি এত কথা বলো কেন? তো ও বলে যে আম্মু এটা কি, এটা কোন গাছ, এটা কিভাবে ফল ধরে, ওই নানান ওই গাড়িটা এইভাবে যাচ্ছে, এই হলো নানান কথা আর কি। ওর কথার শেষ নেই। তো যাই হোক, ওর পরীক্ষা দিয়ে বের হয়ে আসছে, আর বাচ্চাদের এই যে দোকান, একদম ভ্রাম্যমান দোকানগুলো একদম বসে থাকে। বাচ্চাদের যতই নিষেধ করা যাক না কেন, ওর সহপাঠীরা খেলে ওকে আর দমায় রাখা যায় না, বাধ্য হয়ে কিনে দিলাম, কি আর করা। সবাই ভালো থাকবেন।